কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারীর করা পৃথক দুটি মামলায় গ্রেফতার প্রধান আসামি ফজর আলী এখনো পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরের বহেরচর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। পরে সে পালিয়ে যায়। এর আগে কিছু ব্যক্তি ঘটনার ভিডিও ধারণ করে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বিবস্ত্র ওই হিন্দু নারীর ভিডিও ছড়িয়ে পড়ার পর তা নিয়ে সব জায়গায় সমালোচনা শুরু হয়। অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়দাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ। দর্শক, কুমিল্লা সেই মুরাদনগরে যে হিন্দু মহিলাকে ধর্ষণ করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আরও কিছু তথ্য ইতিমধ্যে প্রকাশ হয়েছে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সেই আসামিকে গ্রেফতারের পরে রিমান্ডে এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে, যে তথ্যগুলো দেখলে রীতিমতো আপনি চমকে যেতে বাধ্য হবেন। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা দেখতে পারবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কুমিল্লায় হিন্দু নারীকে ধর্ষণের ঘটনা এবার মোড় নিল ভিন্ন খাতে। স্থানীয়রা বলছেন এটি ধর্ষণ নয়, পরকীয়া। তবে ভুক্তভোগী ওই নারী বলেছেন এসবের কোনোটিই নয়। অভিযুক্ত ফজর আলীর সঙ্গে তার শুধু আর্থিক লেনদেনের সম্পর্ক। পুলিশ এরই মধ্যে ফজর আলী সহ 5 জনকে গ্রেফতারও করেছে। কুমিল্লা প্রতিনিধি আবুল খায়েরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরের বহেরচর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। পরে সে পালিয়ে যায়। এর আগে কিছু ব্যক্তি ঘটনার ভিডিও ধারণ করে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বিবস্ত্র ওই হিন্দু নারীর ভিডিও ছড়িয়ে পড়ার পর তা নিয়ে সব জায়গায় সমালোচনা শুরু হয়। অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়দাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ ঘটনার সঙ্গে জড়িত বহেরচর গ্রামের সুমন, রমজান, আরিফ ও অনিককেও গ্রেফতার করা হয়। তবে ঘটনার মোড় ঘুরিয়ে দেয় ভুক্তভোগী নারী নিজেই। এই ঘটনায় করা মামলা প্রত্যাহারের কথা জানান তিনি। আমি মামলা করছি, আমি আবার উঠাইলাম না। কেউ গ্রামের লোক বুঝতে পারি নাই, বা আমার স্বামীর সাথে আমি বুঝতে পারি নাই। কিন্তু স্বামী এইসব শুনে দেখে আমার কাছে ফোন দেন। শুনে মেয়ে সম্পর্ক ছিল না, টাকা পয়সা নিয়ে কথা হয়েছে। তবে স্থানীয়রা বলছেন ফজর আলীর সঙ্গে ওই নারীর পরকীয়া সম্পর্ক ছিল। এই যে ঘটনাগুলি মানে শুরু হয়েছে তখন রাত্রে বাজে 12:30, কারণ আমার ডাক্তার আনছে এই ফজর আলী চুরি নাকি মেয়ের অত্যাচার করছে। ফজর আলীর দীপালির পরকীয়া সম্পর্ক ছিল অনেক আগে থেকেই। দীপালির বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে থাকতো। ওইখান থেকে দীপালি বাপের বাড়িতে আসছে, ফজর আলীকে ফোন করে নেওয়ার পরে তাদেরকে পরকীয়া সম্পর্ক ছিল। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফজর আলীকে বিএনপি কর্মী হিসেবে পরিচয় দিলেও খোঁজ নিয়ে জানা যায় তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবেই তাকে সবাই চিনত। সে আওয়ামী লীগের পন্থী রাজনীতি করছে, আওয়ামী লীগের সাথে জড়িত ছিল জাহাঙ্গীর আলম সরকার, ইউসুফ আব্দুল্লাহ হারুন। সবার ব্যানারে তাকে দেখবেন, সে হচ্ছে সুবিধা। কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারীর করা পৃথক দুটি মামলায় গ্রেফতার প্রধান আসামি ফজর আলী এখনো পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। চিকিৎসকের ছাড়পত্র পেলেই আদালতে হাজির করা হবে ধর্ষক ফজর আলীকে। অপরদিকে শ্লীলতাহানির ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারী ও শিশু দমন এবং পর্নোগ্রাফি আইনে করা মামলায় গ্রেফতার 4 আসামিকে আদালতের মাধ্যমে হেফাজতে পাঠানো হয়েছে। গেল বৃহস্পতিবার রাতে মুরাদনগর বাহেরচর গ্রামে বসত ঘরের দরজা ভেঙে ওই নারীকে ধর্ষণের পর ভুক্তভোগী নারীর উপর চালানো হয় পাশবিক নির্যাতন। এরপর শ্লীলতাহানির ভিডিও চিত্র ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন কুমিল্লা মুরাদনগরে যে ঘটনাটি ঘটেছে হিন্দু মহিলার সাথে, সেই বিষয়গুলো নিয়ে যে তথ্যগুলো আবারও প্রকাশ হয়েছে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ব্যাপক আকারে ভাইরাল হয়েছে। দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখেছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি
অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।